হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আর মনে হয় ইউটিউবে ভিডিও ছাড়া হবে না, কেন জানি ইউটিউবের উপর থেকে আস্তে আস্তে আমার মনটা উঠেই যাচ্ছে। যেখানে মন বসে না সেখানে কিন্তু কোনোভাবেই কাজ করা সম্ভব নয়। তো কেন ইউটিউবের উপর থেকে আস্তে আস্তে আমার মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আগে ভিডিও প্রসঙ্গে একটু বলি, আজকের যে ব্লগটি শেয়ার করছি এটা কিন্তু শুক্রবারের ব্লগ। আমার মেয়ের কিন্তু বার্থডে হয়েছে বৃহস্পতিবারে, তো বৃহস্পতিবারে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল আর আমার ছেলেদের স্কুল কিন্তু খোলা ছিল। তো স্কুল খোলা থাকাতে কিন্তু আমি ওইভাবে কোনো খাবারের প্রিপারেশন করতে পারিনি। বাচ্চারা কিন্তু মজার মজার খাবার রান্না করলে অনেক খুশি হয়ে যায়। তো আমি ভাবছিলাম ওর যেহেতু বার্থডে বৃহস্পতিবারে হয়েছে, শুক্রবারে একটু রান্না বান্না করব। তো শুক্রবারের অনুযায়ী কিন্তু আমি ওদের স্যারকে আর হুজুরকে দাওয়াত করেছিলাম, তো ওনারা আসবে। কিন্তু গ্যাসের যে কি সমস্যা, কিছুদিন ধরে বছর 2 বছর ধরে গ্যাসের এই সমস্যাটা দিচ্ছে। আগে আমার বাসায় গ্যাসের কোনো সমস্যা ছিল না, একদম ফুল গ্যাস থাকতো, কিন্তু বছর 2 বছর ধরে গ্যাসে এত বেশি প্রবলেম করছে কি বলবো। 10টা থেকে 11টার ভিতরে রান্না করতে গেলে দেখা যায় যে অল্প একটু গ্যাস থাকে, কোনোভাবেই রান্না করা যায় না। আর মেহমানের রান্না, আগে শুক্রবারে নামাজ পড়ে কিন্তু মেহমান চলে আসবে। তো আমি 12টার দিকে রান্না করে গেছি সব কিছু প্রিপারেশন করে। তো যাওয়ার পরে দেখি যে গ্যাসের অবস্থা খুবই খারাপ। তো গরুর মাংসটা প্রথমে চুলায় বসিয়েছিলাম, তারপর দেখলাম যে আমি যদি গরুর মাংস আমার চুলায় রান্না করতে যাই, আমি আর অন্য রান্নাগুলো কোনোভাবেই শেষ করতে পারবো না। আর বাসার সবাই যদি খেতাম তাহলে এক কথা ছিল যে আমি একটু সময় নিয়ে রান্না করি। যেহেতু হুজুর আসবে, স্যার আসবে, আমাকে কিন্তু নামাজের পরপরই খাবারটা টেবিলে দিতে হবে। সেই চিন্তা করে কিন্তু আমি গরুর মাংসটা ভাড়াটিয়ার বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। ওনাদের চুলা খালি ছিল, সেখান থেকেই কিন্তু রান্না করে নিয়ে এসেছি। আর পোলাওয়ের জন্য গরম পানি করেছি। আর আমার যে 2টা চুলা, ওইখানে কিন্তু আমি ডিমের কোরমা, পোলাও, রোস্ট সেগুলো করে নিয়েছি। আমার রান্না কিন্তু প্রায় 1:30টার ভিতরে শেষ হয়ে গেছে। তো ওনারা আসতে আসতে হয়তো 2:30-3টা বাজবে, দূর থেকে আসবে। তো আমি কিন্তু সব কিছু আগে থেকে প্রিপারেশন করে নিচ্ছি। এখানে সালাডটা কেটে নিচ্ছি, আমি তো আর ওনাদের সামনে যেতে পারবো না। খাবার সব রেডি করে আমি টেবিলে দিয়ে দিব, বাচ্চারা সহ ওনারা একসাথে টেবিলে খেয়ে নেবে। আমি কিন্তু আগের দিন রাত্রে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমি কি রান্না করব। তো রাতের বেলায় কিন্তু আমি ফ্রিজ থেকে খুলে মাংসটা রেখে দিয়েছিলাম, পানি দিয়ে ভিজাইনি। সারা রাতে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে খুলে গেছে। আর সকালবেলা উঠে মুরগিওয়ালাকে ফোন করেছিলাম মুরগির জন্য, তো সুন্দর করে মুরগি রেডি করে রেখেছে, সেই জন্য কিন্তু আগে আগে রান্নাটা শেষ করতে পারলাম। আসলে কিছু জিনিস আগে থেকে প্ল্যান করে রাখলে দেখা যায় জিনিসটা খুব সুন্দরভাবে ইজিভাবে হয়ে যায়। আর আমি যেটা চেষ্টা করি, শুক্রবারের রান্নাটা আগে আগে শেষ করার চেষ্টা করি, কারণ ওরা যেহেতু নামাজ পড়ে। আর জানি না, নামাজ পড়ার পরপরই ওদের খিদা লেগে যায় আর নিজেরও নামাজ পড়া থাকে। সেই জন্য চেষ্টা করি ওদের নামাজের সাথে সাথেই যাতে আমি রান্না শেষ করে নিজেও নামাজ পড়ে নিতে পারি। আমি কিন্তু ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম, ইউটিউবে আর ভিডিও ছাড়তে ইচ্ছে করে না। ইউটিউবের উপর থেকে কেন জানি আমার মন উঠে যাচ্ছে। আসলে কথাটা সত্যি। গত 2 দিন ধরে ভিডিও ছাড়ছি, জানি না কেন জানে অটোমেটিকলি কমেন্ট সেকশন অফ হয়ে যাচ্ছে। সব আপুরা কিন্তু আমাকে পোস্টে এসে কমেন্ট করে যায়, আপু কমেন্ট সেকশন অফ কেন? বারবার ভিডিওতে গিয়ে কমেন্ট সেকশনটা অন করি আর অটোমেটিকলি অফ হয়ে যায়। তো আমি যে এটা ধরে নিয়েছি যে এটা আমার হয়তো বা ভাগ্য খারাপ, সেজন্য এরকম হচ্ছে। মানুষের যখন বিপদ আসে চারদিক থেকে কিন্তু একসাথেই আসে। ইদানিং আমার দিনগুলো এত বেশি খারাপ যাচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না, সব দিক থেকেই। তো এটাকে আমি আমার ভাগ্য হিসাবে মেনে নিয়েছি, হয়তো বা সেই জন্য এরকম হচ্ছে। বিপদ যখন আসে চারদিক থেকে একসাথেই আসে। আপনি যখন একটা গন্তব্য ঠিক করেন যে আপনি ওই গন্তব্যে পৌঁছবেন, আর ওই গন্তব্যের রাস্তাটা যখন অনেক বেশি আঁকাবাঁকা থাকে, সেই রাস্তাটা যদি আঁকাবাঁকাটা আপনি মেনেই চলতে থাকেন, আর সেটা পার হতেও যদি অনেক বেশি সমস্যা মনে হয়, তাহলে কিন্তু মন মানসিকতাটাই খারাপ হয়ে যায় গন্তব্যে পৌঁছার জন্য। তো আমি এই কথাটা কেন বলছি, আপনারা যারা ইউটিউবে চ্যানেল খুলতে চান তাদের উদ্দেশ্যে বলছি। আমি কিন্তু চ্যানেল খুলেছিলাম না বুঝে, হুট করে এসে একটা চ্যানেল খুলে বসেছি। আর এটাকে এখন মানে কি করব, ছাড়তেও পারি না, আবার করতেও পারি না, এমন একটা অবস্থার মধ্যে আছি। না বুঝে আসলে ইউটিউবে কোনোভাবেই চ্যানেল খোলাটা আমি মনে করি বোকামি। যারা জেনে বুঝে ইউটিউবে
চ্যানেল খুলে তারাই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমি কিন্তু ইউটিউব সম্পর্কে এখন একটা আমার ধারণা বা অভিজ্ঞতা হয়েছে। কোন কোন ভুলের কারণে আমি আসলে সামনে যেতে পারছি না, এতগুলো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মাঝে মধ্যে ভাবি চ্যানেলটা ছেড়ে দিব, কিন্তু আপনাদের প্রতি এত ভালোবাসা জন্মেছে কি বলবো। একদিন যদি এই চ্যানেলটা থেকে দূরে থাকি, 2 দিন গ্যাপ পরে যদি ভিডিও দেই, তখন মনে হয় সবার সাথে অনেক বেশি দূরত্ব হয়ে গেছে। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে এত বেশি মানে উৎসাহিত করে। আর এই ইউটিউবের চ্যানেলের প্রতি এমন একটা আসক্ততা তৈরি হয়েছে, ছাড়তেও পারি না, করতেও পারি না, এরকম একটা অবস্থা, না সামনের দিকে যেতে পারছি। তো সেজন্য কিন্তু মাঝে মধ্যে আসলে মনটা খুব খারাপ হয়। আর আমার ছেলেরা কিন্তু মাঝে মধ্যে আমাকে ভরসা দেয়, আরে আম্মু তুমি স্মৃতি হিসাবে ছাড়তে থাকো। আসলে ওদের কথাটাও ঠিক যে হ্যাঁ, তুমি স্মৃতি হিসেবে ছাড়তে থাকো। কিন্তু আমি কিন্তু কষ্ট কম করি না ইউটিউবের নিচে বাচ্চাদের খেয়াল রেখে, এত বড় সংসারের খেয়াল রেখে। সে পর্যায়ে গিয়ে যদি কোনো কিছু না করতে পারি, তখন কিন্তু আসলে অনেকটাই খারাপ লাগে। তো ভাবছি যদি এই চ্যানেলে কিছু না করতে পারি, আমার ভাগ্য যদি এই চ্যানেলকে আমাকে সাপোর্ট না করে, নতুন একটা চ্যানেল খুলবো। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে আবার নতুন করে ভালোবাসা দিবেন, আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এখানে কিন্তু আমার ছেলেরা একটা গিফটের প্যাকেট আনবক্সিং করছে। এটা ওদের হুজুর এনেছে আয়েশা মনির জন্য, 4 ভাই বোনের জন্যই এনেছে। আর বাচ্চারা তো জানেনই চকলেট পেলে কি খুশি হয়ে যায়। আয়েশা মনি এখন ঘুমাচ্ছে, ও কিন্তু আর এই জিনিসটা দেখতে পেল না। ও যখন ঘুম থেকে উঠেছে তখন কিন্তু খুব খুশি হয়ে গেছে এই চকলেট পেয়ে। হুজুর কিন্তু ওদেরকে অনেক আদর করে, পড়তে গেলে মনে হয় না হুজুর আর ছাত্র, একদম বন্ধুর মতো সম্পর্ক। যখন যেটা প্রয়োজন ওদেরকে কিন্তু এনে দেয়। আর এখন কিন্তু সন্ধ্যাবেলা, 1 কাপ কফি নিয়ে বসেছি। আর এই যে ডিউটি, সবার ভিডিও দেখা, তো একজনের পরে একজন ভিডিও দেখব আর সাথে অন্যান্য কাজগুলো করব। তো ভিডিও দেখা সম্পর্কে বলি, আগে যখন ভিডিও ছাড়তাম আমার কিছু কিছু আপুর কথা খুব মনে পড়ে, যে এরা এত সুন্দর সুন্দর কমেন্ট লিখতো। আর ইদানিং কেন জানে, আমি জানি না আমার কোনো দোষ হয়েছে কিনা বা কিছু, কমেন্ট তো মাঝে মধ্যে পাই বা কমেন্ট দেখলেই বোঝা যায়, মনে হয় আমার উপরে কোনো বিরক্ততা বা কিছু আছে। যাই হোক, আমার প্রতি যদি বিরক্ততা থাকে, আমি তো জানা মতে কারো কোনো ক্ষতি করিনি। সেজন্য বললাম যে কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে মনে হয় যে আমার উপরে অনেক বিরক্ততা বা রাগ। আর অনেকের কমেন্ট দেখলে কি বলবো, আমি যদি একটা 10 মিনিটের ভিডিও ছাড়ি, 5 মিনিট পরে এসে কমেন্ট করে বলে যে আপু পুরো ভিডিওর সাথে ছিলাম, দেখে নিয়েছি। আমি কিছু বলি না আসলে। এই কমেন্টগুলো সম্পর্কে যার যা ইচ্ছা, আপনি অন্যকে যতটুকু ক্ষতি করবেন আপনার কিন্তু ঠিক ততটুকুই ক্ষতি হবে। ইউটিউব কিন্তু বুঝে, অন্যর ভিডিও যখন আপনি টেনে টেনে দেখেন বা 5 মিনিটের ভিডিও আধা মিনিট দেখে বের হয়ে যান, আপনার চ্যানেলের কিন্তু ঠিক ওইভাবেই ক্ষতি হবে। আসলে মনের দুঃখে অনেক কথা বলেছি, জানি না নেক্সট টাইম ইউটিউবে আর ভিডিও ছাড়বো কি না। যদি আজকের ভিডিওতে কমেন্ট সেকশন অফ হয়ে যায়, তাহলে ভিডিও ছাড়ার একদমই মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। তো ছাড়ার পরে বুঝতে পারবো। এখানে কিন্তু আমি কিছু দুধ ফ্রোজেন করে এনেছি, ওদের স্যার এনেছিল, ওনাদের ফার্ম আছে, সেখান থেকে আমি 10 কেজি দুধ এনেছি। বাচ্চাদের কিন্তু দুধটা খাওয়ানো খুবই জরুরি। তো মাঝে মধ্যে হয়ে ওঠে না, গরুর দুধটা কিন্তু পাওয়াটা খুব কঠিন। তো আজকের দুধটা ফ্রোজেন করতে করতে কিন্তু বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।